হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। গুড মর্নিং। আর এইটা হলো এমসের একটুখানি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পুরো ভিডিওটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেব। এই যে তার পরের দিনের সকালের ভিডিও। এখন বাজে প্রায় 10টা। আমি আমার মেয়েকে খাওয়াতে বসেছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। ভালো থেকো অবশ্যই। এই আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আমার মেয়ের সাথে আমি একটু খেলাধুলা করছি, করে খাওয়ানো হয়ে গেছে। এবার রান্না করতে চলে এসেছি। আজকে করব একটু পটল চিংড়ি রান্না করব আজকে। এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে লাল লাল করে ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই একটু তেল দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে তোমাদের সাথে একটু রান্নাটা আমি শেয়ার করলাম। প্রতিদিনই যেহেতু করি, কদিন ধরে সকালবেলা ঘরের কাজকর্মর ভিডিও আমি দিতে পারছি না, যেহেতু ছেলের শরীরটা আমার ভালো নেই। ছেলের সেদিনকে স্কুল থেকে আসার সময় না একটুখানি একটু ভিজে গেছিলো। পুরোটাও ভেজে না, শুধু পায়ের জুতো মোজাটা ভিজে গেছিলো। তাতেই ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে সর্দি গড়াচ্ছে, কাশি হচ্ছে। দুদিন ধরে ছেলে স্কুলে যেতে পারছে না, ওই জন্য রাত্রির 1টা-2টোর সময় ঘুমোচ্ছি, সকালবেলা ঘুমটা ভাঙছে না। সে যেহেতু ছেলে ওই স্কুলে যাচ্ছে না, তাড়াতাড়ি করে উঠতেও হচ্ছে না। ঘুম থেকে উঠতে 9:30 বেজে যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে হয়, যেহেতু মেয়েটা উঠে বললে কিছু করতে দেয় না। এখন তোমার দাদা আছে বলে আমার রেহাই, নাহলে নাহলে তো আমার মেয়েকে কোলে কোলে নিয়েই সব কিছু করতে হয়। আমার ঘরের লোক থেকেও কেউ নেই, কেউ ধরে না আর কি। এটা প্রত্যেকটা বাড়িতেই হয়। থাক এসব কথাই। যে পটলের তরকারিটা প্রায় হয়ে এসছে, আমি ঢাকনা দিয়ে আলুগুলো সেদ্ধ করছি, নাড়াচাড়া করছি। এরাই আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। একেবারে কড়াটা পরিষ্কার করে এবার মাংসটা করে নেবো। মাংসর আলুটা ধুয়ে নিচ্ছি, যেহেতু মাংস আজকে অনেকটাই হবে। তো ওই জন্য আমি ওই কড়াটা বাদ দিয়ে এবার বড়ো কড়াটা একটু বসিয়েছি। কারণ ছোটো কড়াটায় আমাদের তো বেশি মাংস হয় না, আমাদের তাও 300 থেকে 400 দুটো মানুষ খায়। আর আমার বাচ্চা ছেলে তো কইটুখানিই বা খায়, ওরা 1 পিস থেকে 2 পিস ওতেই ও সন্তুষ্ট। ওই যে মশলা দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, এবার একটু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এবার মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে দিয়ে ভালো করে কষাবো। অনেকক্ষণ ধরে মাংস কষালে মাংসর টেস্টটা আসে। আমার থেকে ভালো রান্না হয়তো তোমরা পারো, আমি তাও একটু তোমাদের সাথে শেয়ার করছি। কোনো রান্নাতে যদি কোনো অসুবিধা হয় বা একটু কিছু ভুল যদি হয়, তাহলে প্লিজ ক্ষমা করো। আর কোনো অসুবিধা হলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো করে নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে ভালো করে নাড়াচাড়া করছি। করেই নুন টুন দিয়ে এবার একটুখানি সস দিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই পাশ থেকে বলছে একটু সস দিয়ে দাও। দিয়ে মাংসটা চাপা দিয়ে তুলছি। প্রায় মাংসটা আমার হয়ে গেছে। এবার দুপুরবেলা খেতে বসবো। যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো।